জি, আসসালামু আলাইকুম। জি, আপনারা তো জামিন আবেদন করেছেন। জি। বিমানের সাবেক এমডি। জি। কিসের ভিত্তিতে আপনারা জামিন চাইলেন? আমরা জামিন চেয়েছি আসামি বয়স্ক এবং সে প্রাক্তন এমডি এবং সে এই ঘটনার সাথে জড়িত সুনির্দিষ্টভাবে এখনো আমরা তথ্য পাইনি। আচ্ছা আচ্ছা। বিকজ একটা রিমান্ডের প্রেয়ার করা হয়েছে এবং 22 দ্বারা জবানবন্দি করেছে জি। এবং জবানবন্দিতে বোঝা যাবে যে কে কে এই ঘটনার সাথে জড়িত। আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি যে এজাহার ফরওয়ার্ডিং এই আসামির সাথে সরাসরি কোনো সম্পৃক্ত আমরা দেখছি না। আচ্ছা, একজন মানুষ হিসাবে আপনার কাছে জানতে চাই যে বাচ্চাটার উপর যে নির্যাতন করা হয়েছে অমানবিক, আপনি কি দেখেছেন মিডিয়াতে বা অন্য কোথাও? আমি মিডিয়াতে দেখেছি। জি। এখন নির্যাতনের বিষয়টা তো যদি হয়ে থাকে জি। এটা তো অবশ্যই আপনার এখনো মনে হচ্ছে যদি হয়ে থাকে? হ্যাঁ এখনো না, আমরা যা দেখেছি জি। এটা অমানবিক তো অবশ্যই, আমরা তো এটা বলবো না যে কোনো স্বাভাবিক ঘটনা। জি। এখন তাদের পক্ষে কি আপনাদের দাঁড়ানো উচিত হয়েছে কিনা? আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য এটা আইন অধিকার রয়েছে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। দেশবাসী চেয়েছিল এই সমস্ত পাষণ্ডদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকে। না আসলে বিষয়টা আমাদের বার কাউন্সিল থেকে এমন কোনো বিধিনিষেধ নাই। যদি আমাদের বারের থেকে কোনো বিধিনিষেধ নাই যে দাঁড়ানো যাবে না, তাহলে আমরা দাঁড়াইতাম। দর্শক, আপনারা যেমনটা দেখলেন, আমরা এখন আছি সিএমএম আদালতে। আমরা অহনার যেই আজকে যে শুনানিটা হওয়ার কথা ছিল এবং হয়েছেও, অহনার পক্ষে যে রাষ্ট্রপক্ষ যেই ইয়েটা করেছিল, একজন একজন করে আসলে রিমান্ড চাওয়ার কারণে আসলে এটা মাননীয় আদালত এটা আগামী দিন একসাথে রিমান্ড চাওয়ার কথা বলে আমি কাল আবারও এটা উঠবে ইনশাআল্লাহ।